আপনি চাইলে হয়তোবা ১ মিনিটে আপনার জীবনটা পাল্টে দিতে পারবেন না। কিন্তু আপনি চাইলে ১ মিনিটে এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন যেটা আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল ৬টা ৩০। একদম ঝলমলে রোদ। বারান্দাতে এসেই দেখি আজকে এত ঝলমলে রোদ। গতরাতে একটু বৃষ্টি হয়েছে, এইজন্য রোদের তাপটা একটু বেশি। সকালবেলায় এত কড়া রোদ দেখেই মনটাই জানি কেমন লাগতেছে। মনে হচ্ছিল কি অনেক বেশি গরম পড়বে। তো যাই হোক, কিছু তো আর করার নেই। তো মেয়ে স্কুলে যাবে, ওর স্কুল হচ্ছে ৭টায়। তো কিছু একটা নাস্তা দিতে হবে। তো রুটি আর একটা ডিম পোস্ট করে দেব। গ্যাসের প্রবলেমের কারণে রুটিটা সেঁকতেও অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর সকালবেলা বাচ্চাটা নাস্তা খেতে চায় না, তারপরও দেই। কারণ শরীর আর মনটা ভালো থাকারও একটা ব্যাপার আছে। কারণ সকালবেলা কিছু একটা খেয়ে যদি স্কুলে যায় তাহলে কিন্তু মনটাও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে, পড়াশোনায় একটু মন বসে, তাই না? এই তো রুটিটা আর ডিমটা আমি ওকে দিয়ে দিচ্ছি আর ও খেয়ে নিক। আর এই তো এখানে ও রেডি হয়ে গিয়েছে। তো স্কুলে নিয়ে যাচ্ছি, আমিই যাই স্কুলে নিয়ে। আর ওর স্কুল হচ্ছে বাসা থেকে বেশি একটা দূরে নয়, এজন্য হেঁটেও যাওয়া যায়, রিক্সায়ও যাওয়া যায়, তবে আজকে হেঁটেই যাচ্ছি। তো স্কুলের সামনে চলে এসেছি, ও ঢুকে যাচ্ছে, আমিও একদম সামনে আর কি গেটের বাইরে থেকে ওকে আমি ঢুকিয়ে দিলাম। আর এক এক করে স্কুলে কিন্তু সবাই ঢুকে যাচ্ছে, যেহেতু স্কুল টাইম হয়ে গেছে, দৌড়ে দৌড়ে ঢুকে যাচ্ছে সবাই। যাই হোক, আমিও চলে আসলাম বাসায়। এখন বাসায় এসে আবার আমি নুডলস রান্না করতেছি। তো গ্যাসের সমস্যা যেহেতু বলতেছি, এখন রুটি আর সেঁকতে পারবো না, কোনো রকম একটা ডিম দিয়ে নুডলস রান্না করে দিচ্ছি বড় মেয়েকে। মেয়ে আবার আগের রাতেই বলে রেখেছে আমাকে সকালে নুডলস করে দিবা। যাই হোক, আমি তো মা, সবারই আবদার মেটাতে হয়, আমার কাছেই তো আবদার করবে, মেয়েরা আর কার কাছে আবদার করবে? সন্তানদের আবদার তো মা বাবার কাছেই থাকে, তাই না? আর ওকে নাস্তাটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম, মানে ঘরটর সব কিছু ক্লিন করে নিব। প্রথমে আমি হচ্ছে বিছনাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিছনাটা ঝাড় দিয়ে তারপরে আমি সুন্দর করে ঝেড়ে মুছে বালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি। আর ঘর গুছাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার কিন্তু কাজের কোনো হেল্প করার মানুষ নাই, এজন্য আমি নিজেই করি। আর এখন হচ্ছে মেয়ের রুমটাও গুছিয়ে নিচ্ছি। মেয়েও মাঝে মাঝে নিজের রুম গুছায়, কিন্তু মাঝে মাঝে হয় কি আমার নিজের হাতে করতে অনেক বেশি ভালো লাগে। আর আমার বড় মেয়ে বড়ই হয়ে গিয়েছে, ও ক্লাস 8-এ পড়ে, আর ছোটোটা হচ্ছে ক্লাস 3-তে পড়ে। আর বড়টা নিজের কাজ নিজেই করতে পারে, বেশি একটা করে দেওয়া লাগে না, তবুও আমি নিজে আর কি করে দিই মাঝে মাঝে। আর এই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আর আমি প্রথমে হচ্ছে আমার বেডরুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ঘরে যেহেতু ওরা বড় হয়ে গিয়েছে, এজন্য অত বেশি ময়লা করার মানুষ নেই। আমি সবগুলো রুম খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, সাথে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব। আর আমি হচ্ছে সব সময় করি কি, আগে ঘরগুলো ঝাড়ু দেই, তারপরে হচ্ছে বারান্দাটা ঝাড়ু দিই। আর মেয়েদের রুমটা একটু বেশি ময়লা হয়, যেহেতু বারান্দা সাইডের তো। আর বারান্দাটা আমি পরে ঝাড়ু দিই এই কারণে যে একটু ধুলো থাকে, এই জন্য একটু পরে আর কি উঠিয়ে নিই। দরজার চিপা টিপায় ময়লা থাকে, তো সেগুলো আমি আর কি সুন্দর করে পরে আর কি বারান্দাটা ঝাড়ু দিই, এই আর কি। তারপরে হচ্ছে ঘর দোয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো মাছ আমি কেটেই আনি, তো আমি পিস করে আনি না। ওরা এক একটা মাছের পিস ছোট বড় মানে যেমন ইচ্ছে তেমন করে ফেলে। আমি আমার মতো সুন্দর করে ছোট বড় আমার যেমন লাগবে ঠিক সেই পরিমাপ মতোই আমি পিসগুলো করি, এজন্য আমি কেটে আনি না। আর এই তো মাছ কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব। আর মাছ কিন্তু অনেক বেশি ভালো করে ধুইতে হয়, তাই না? যেহেতু মাছের গায়ে আষ্টে গন্ধ থাকে। মাংস কিন্তু অত বেশি ধুইতে হয় না। সবসময় আমার মা বলতো যে মাছ অনেক বেশি ধুইতে হয়, যত বেশি মাছ ধোবা তত বেশি মজা লাগবে খেতে। আসলে এখন আমি তাই করি, মাংসটা নাকি বেশি ধুইতে হয় না। যাই হোক, মাছটা আমি ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো, আর যেটা রান্না সেটা আমি নিয়ে নিব। আর এখানে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে রান্না শেয়ার করছি না। আপনারা বলেন আমাকে যে আপনি শুধু রান্নাই করেন নাকি? যাই হোক, রান্না শেয়ার করছি না। রান্নার পরেও কিন্তু আমাদের কত কাজ থাকে আমি সেটাই দেখাচ্ছি। তো দেখছেন চুলাগুলো কত অপরিষ্কার হয়ে গেছে, রান্না করার পর তেল চিটচিটে হয়ে গেছে, সেগুলো মুছতে হয়। তো সেগুলাই মুছে নিচ্ছিলাম। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, রান্না করার পরে হাঁড়ি প্লেট বাটি মানে অনেক কিছু হয়, সেগুলোও কিন্তু ধুয়ে নেব। আর সেগুলা হচ্ছে আমি এখন ধুয়ে নিচ্ছি, একদম সুন্দর করে আমি চুলা পরিষ্কার করে এগুলা সব ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু আরও ধুয়েছি। যাই হোক, ভিডিওতে সব কিছুই দেখানো সম্ভব হয় না। আর রান্না করার পর হাঁড়ি পাতিল চুলা সব কিছু আমার না ধুলে কিন্তু ভাল লাগে না। আর এই তো আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমি এগুলো সব পরিষ্কার করার পর চুলাটা কত সুন্দর বেসিন টেসিন সব কিছু মেজে একদম ফ্লোর টুরো একদম চকচকে করে ফেলেছি। মানে এটা হচ্ছে রান্নার পরের দৃশ্য, মানে রান্না করার পর ক্লিন করার পরের দৃশ্য আর কি। যাই হোক, এটা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রান্নাঘরটা যখন চকচক করে সব কিছু একদম ধোয়া মোছা খুব সুন্দর লাগে দেখতে।
তো যাই হোক, এখন আমি গোসল করে নেব, গোসল করে নামাজ পড়ে খেয়ে নেব। তো আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে যেখানে শাক ভাজি করেছি, কলমি শাকটা ভাজি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে যে রুই মাছটা আমি এনেছিলাম সেই রুই মাছটা ভুনা করেছি টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এখানে টমেটো দিয়ে পাতলা ডাল করেছি। আর এই গরমের সময় কিন্তু এই যে মসুরের পাতলা ডালটা আমার বাসায় সবাই পছন্দ করে, এই জন্য আমি সবসময় মানে ডালটা রাখার চেষ্টা করি। আর এই তো দুপুরের খাবারটা খেয়ে নেই। আর আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করিনি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ঘরে আসলে রান্না ছাড়াও আমাদের কত কাজ থাকে, তারপর তো সবটা দেখাইনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের কমেন্টসগুলো আমাদেরকে অনেক বেশি উৎসাহ করে ভিডিও করতে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।